আসসালামু আলাইকুম। ইসমত হবিস কুকিং চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি সহজ রেসিপি শেয়ার করছি। 2টি ডিম দিয়ে চকলেট ফ্রুট কেক তৈরি করে দেখাবো। একবার বানিয়ে রেখে প্রায় 6 থেকে 7 দিন খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এই ফ্রুট কেক রাখতে পারেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কেক তৈরির শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। একটি চালনিতে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, কোকো পাউডার আধা কাপ, বেকিং সোডা 1/4 চামচ আর বেকিং পাউডার প্রায় 1.5 চা চামচ। ভালোভাবে চেলে নিচ্ছি, এক পাশে সরিয়ে রাখছি। একটি বাটিতে নিয়ে নিলাম 2টি ডিম, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। প্রথমে 2 মিনিট লো স্পিডে একটু বিট করে নিচ্ছি। 2 মিনিট লো স্পিডে বিট করার পরে এবার বিটার স্পিডটাকে হাই করে দিচ্ছি, অর্থাৎ আমার এই বিটার মেশিনের 4 নং স্পিডে দিচ্ছি। এখানে মোট 5টা স্পিড আছে, তো আমি 4 নং স্পিডে দিয়েই সবসময় করি, আর এটাকে আমি হাই স্পিড বুঝাই। 2 মিনিট হাই স্পিডে বিট করে এবার এতে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল। আরও 20 থেকে 30 সেকেন্ড লো স্পিডে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই উপকরণগুলো আরেকবার চেলে দিতে পারেন। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ মিশানোর পরে দেখতে পাচ্ছেন একটু দলা পেকে গিয়েছে, ঘাবড়াবার কিছুই নেই। এবার আমি এতে মেশাবো আধা কাপ তরল দুধ। প্রথমে 1/4 কাপ দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি, এরপর বাকি 1/4 কাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরেও যদি বেটারটা একটু শক্ত মনে হয় আরও 1 থেকে 2 টেবিল চামচ তরল দুধ অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি ঠিক এরকম দেখাবে। এবার এখানে মিশিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো টুটি ফুটি, এটা বাজার থেকে কেনা, আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। খুব ছোট ছোট করে বাদামগুলো আমি কুচি করে নিয়েছি, আর সে সাথে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। একটি 9 ইঞ্চি লম্বা মোল্ডে ঢেলে নিলাম বেটারগুলো। আগেই তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার বসিয়ে রেখেছিলাম। উপরে ছড়িয়ে দিলাম আরও কিছু টুটি ফুটি। ইতিমধ্যে প্রিহিট করা হাঁড়িটাও গরম হয়ে গিয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট আমি এই হাঁড়িটাকে প্রিহিট করে রেখেছিলাম। এবার একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার ফ্লেম একেবারে লো করে দিচ্ছি। অপেক্ষা করব 40 থেকে 50 মিনিটের মতো। একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি ভেতরটা ক্লিন এসেছে। এরপরেও যদি আপনাদের কাঠিটা ক্লিন ফেরত না আসে আরও 10 মিনিটের জন্য ঢেকে রাখবেন, আর চুলাটা জ্বালিয়ে রাখবেন একেবারে লোতে। এই যে দেখুন তৈরি হয়ে গেল 2টি ডিম দিয়ে তৈরি চকলেট ফ্রুট কেক। আমি প্লাস্টিক রেপার দিয়ে প্রায় 1 ঘন্টার মতো মুড়িয়ে রেখেছিলাম, আর এখন মোল্ড আউট করছি। আর দেখতেই পাচ্ছেন আজকে কত সহজে কেকটাকে মোল্ড আউট করলাম, কারণ পার্চমেন্ট পেপারটি খুব সুন্দরভাবে আজকে আমি মোল্ডে বিছিয়েছিলাম। একটা রিল আছে এই পার্চমেন্ট পেপার কিভাবে মোল্ডে বসানো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিতে পারেন। এটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সফট হয়েছে আর গন্ধটাও আসছে দারুণ, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। প্রথমবার যদি ট্রাই করে থাকেন আমার এই রেসিপি দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। আর যারা আজকে নতুন ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর সেই সাথে দেখে নিন আমার পেজে আপলোড দেওয়া আরও অনেক অনেক ভিডিও। কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে।
আজ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।